আমরা অনেকেই আমাদের লাইফে কারোর থেকে ক্ষতিগ্রস্ত হয়ে ছেলে হই অথবা মেয়ে হই, আমরা ভাবি যে লাইফে আর অন্য কাউকে নিয়ে ভাববো না, সামনে এগোবো না। যেভাবে চলছে লাইফ এভাবেই চলুক। ও আমাকে কষ্ট দিয়েছে, আমি আর লাইফে কাউকে এরকম ইমোশন দেখাবোই না। কিন্তু এটা একটা এটা খুব ভুল একটা কাজ। কেন জানেন? যে মানুষটাকে আপনাকে কষ্ট দিয়েছে যে মানুষটা, সেই মানুষটার জন্য আপনি আপনার লাইফে যদি অন্য কেউ আসে, আপনি তাকে কেন কষ্ট দিবেন? তাকে কেন আপনি ভালো রাখবেন না? হয়তো আপনি তখন মনে করতে পারেন যে, আমি যদি আবার ক্ষতিগ্রস্ত হই এই মানুষের কাছ থেকে, আসলে আ আপনাকে প্রত্যেকটা স্টেপে শিক্ষা নিতে হবে যে, কোনটা আমি ভুল করেছিলাম পূর্বে, কোনটা ঠিক করেছিলাম এবং সেই মাফিক আপনাকে কাজ করতে হবে। অর্থাৎ আপনি ভালোবাসতে উন্মাদ হয়ে গেলেন, পাগল হয়ে গেলেন, এক্সেসিভ লেভেলের ভালোবাসা দিলেন। এই যে কোনো কন্ট্রোল নাই, এই কন্ট্রোলটা নিয়ে আসতে হবে আপনাকে। মানে আপনি সবকিছু ব্যালেন্স করে রাখেন। একজন খুব ভালো, এত ভালো যে সাদাসিধে মানুষজন শুধু তাকে ঠকায়। আর একজন ভালো, সৎ, কিন্তু তার কাছে তার কন্ট্রোল আছে। এই কন্ট্রোলটা আনতে হবে নিজেদের মধ্যে। তাহলে দেখবেন এটা একটু রিকভার কম, একটু রিকভার খুব সহজে হবে। আপনি কষ্ট কম পাবেন। আপনি পুরোটা যাকেই দিবেন সেটা সাহায্য, ভালোবাসা, স্নেহ, যেটাই হোক না কেন, আপনাকে একদিন ভেঙে চুরে ফেলবেই। তো সবকিছুর মধ্যে একটা ব্যালেন্স আনতে হবে।